গত রাত্র ৩টার দিকে আমি ফোন পাইছি। ফোন পাইয়ে ওকে লোকের মাধ্যমে হাসপাতালে নিয়ে গেছি। ওর নাম জাহাঙ্গীর শিকদার। ও আমার ভাগনা, ও আমার ছেলের মতন। তো সেক্ষেত্রে ৩টা সাড়ে ৩টা দিক দিয়ে ডাক্তার যখন মৃত্যু ঘোষণা দিল, ওরে আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে আমি আবার আমার বাড়িতে যাই শরীয়তপুরে 1 ঘন্টা ঘুম আসলাম। ঘুম আসার পরে আমি সকালে আবার 7টার দিকে উঠে আবার ফোন পাইলাম যে ওর মৃত্যুর খবর শুই না ওরই আপন আর এক ছোটো ভাই মোহাম্মদ আলী শিকদার ও স্ট্রোক করে মারা গেছে। তো এই শরীয়তপুরে আমার মনে হয় না আমি শরীয়তপুর ডিস্ট্রিক্টে এরকম কোনো ঘটনা দেখি নাই বা শুনি নাই। এই জীবনে প্রথম শুনলাম যে এক ভাইয়ের মৃত্যুর কথা শুই না আর এক ভাই স্ট্রোক করে মারা যায়। তাই আমি আল্লাহর কাছে দোয়া চাই এই পরিবারটা যেন এই শোক সবার মতন তৌফিক আল্লাহ দান করে। এই জাহাঙ্গীর শিকদার আমার খুব কাছের বন্ধু ছিল। সে অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। সন্ধ্যার সময় তার সাথে একসাথে আমি চা খেয়েছি, পরে বিদায় নিয়েছি। 3টার দিকে তার স্ট্রোক করে সে ইন্তেকাল করেছে। তার খবর শুনে তার 4 নম্বর ভাই মোহাম্মদ আলী শিকদার সেও ইন্তেকাল করেছে। যাই হোক, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের এদিকে বিগত দিনে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। আমার মেজো ভাই হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক করে। স্ট্রোক করার পরে আমার ভাবিকে যখন ডাকে সে ওঠার পরে দেখে অবস্থা এরকম, আমার কল করার পরে আমি আসি। আমি শরীয়তপুরে থাকি বাসাতে, শরীয়তপুরে বাড়িতে। তো ওইখান থেকে আসা তারে হসপিটালে নিয়েছি। নেবার পথে তার জ্ঞান হারায় গেছে। তো হসপিটালে যা চেক আপ করানোর পরে ডাক্তার বলছে সেই ডেট। তো আমরা ওইখান থেকে তাকে বাসায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমাদের স্বজন আত্মীয় যারা আছে সবাইকে আমরা কল করছি, জানাইছি মাধ্যমে। তো জানানোর পরে আমার ভাই ব্রাদার সবাই জানানোর পরে যে আমার নয়া ভাই 4 নম্বর ভাই উনি হাফেজ মাওলানা, আমার মেজো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার, আর আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল হক শিকদার, আর আমার 4 নম্বর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। তো উনি মাদারীপুরে শিক্ষকতা করতো মাদ্রাসাতে। উনি খবর শোনার পরে ওইখানে অসুস্থ হয়ে পড়ছে। পরে হসপিটালে ভর্তি করলে কিছুক্ষণ পরে মারা যায়। কোনো লোকে কইতে পারবে না খারাপ, আর একবার পড়তে একবার এত বড় ছিল, খবর পাইলে সব একখান হয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা ঘটছে, এটা কেউ কোনো কেউ মানিয়ে নিতে পারে যে একবার খবর না আর একবার মারা গেছে সাথে সাথে। কিন্তু এটা আল্লাহ করছে, এটা অবাস্তব ঘটনা। আর কি আমাকে মানিয়ে নিতে অবাস্তব ঘটনা হন, 2 ভাইরে একসাথে হন, মাটি দইবে এক জায়গায়।